সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে এসইওর কিছু বিষয় আপনাদের সাথে অবগত হব এবং আমরা শিখার চেষ্টা করব। চেষ্টা করবেন অন্তত আমার সাথে আপনারা সবাই করার জন্য। লাইটটা অফ করে দেবেন। পিছনে একটু লাইটটা অফ করে দেবেন। আমরা আজকে আপনাদেরকে আমি তিনটা কাজ দেখাবো। তিনটা কাজ আপনারা আগে মনোযোগ সহকারে দেখবেন, তারপরে প্র্যাকটিস করবেন এখানে। ঠিক আছে? আচ্ছা। প্রথমত আমরা অফ পেজ এসইও। এসইওর একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হলো অফ পেজ এসইও। এই অফ পেজ এসইওটা আমরা কেন করি? অফ পেজ এসইওটা করি আমরা মূলত একটা ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য। একটা ওয়েবসাইটকে মানে বাইরে বাইরে বিভিন্ন সাইটে এটা আমরা প্রচার করব। প্রচার করব কিভাবে? একটা ব্যাকলিং এর মাধ্যমে। ব্যাকলিং এর মাধ্যমে। এখন আসেন যে ব্যাকলিংটা কি? ব্যাকলিংটা হলো অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট স্থান একটা অবস্থান করবেন, ওইখানে ক্লিক করলে অন্য আরেকটা পেজে আপনার চলে যাবেন। ব্যাকলিংকে আর কি কি নামে বলা হয়? মূলত আমরা ব্যাকলিংটাকে আরো কয়েকটা শব্দ নামে আমরা দেখতে পারি বা আমাদের বাইরে বলতে পারে ব্যাকলিং, লিঙ্ক বিল্ডিং, ব্যাংক লিঙ্ক, লিঙ্ক। এইভাবে কিন্তু আপনাকে বিভিন্ন নামে কল করবে। আপনাকে কিন্তু এটা বুঝতে হবে আসলে মূলত হলো ব্যাকলিং। অর্থাৎ এখানে এমন একটা ওয়ার্ড আছে, এখানে ক্লিক করলে আপনার অন্য একটা সাইডে চলে যাবে, চলে যাওয়াটাই হলো আপনার ব্যাকলিং। তো এখন আমরা প্র্যাকটিক্যালি করব। করার জন্য আমরা প্রথম স্টেপে আমার এখানে আজকে আপনাদের রাখা হয়েছে ব্লগ কমেন্টিং। ব্লগ কমেন্টিং, ব্লগ মানে কি? একটা নির্দিষ্ট ওয়েবসাইট, ওইটা ব্লগ বলে। ঠিক আছে? এখন ওই ব্লগের মধ্যে আমরা যাব, গিয়ে যেমন আমরা ফেসবুকে বলি না যে আমি একটা ছবি পোস্ট করলাম, পোস্ট করলে আমরা অনেকেই কমেন্টস করি, তাই না? কি কমেন্টস করি? আপনার ছবিটা অনেক সুন্দর হয়েছে, তাই না? আপনার শাড়িটা অনেক সুন্দর, আপনার এই শার্টটা অনেক সুন্দর, বা আপনার শস্যটা অনেক সুন্দর হয়েছে, আপনি যে লোকেশন দিচ্ছেন লোকেশনটা কোথায়, কমেন্টস করি না? এই ধরনের একটা ব্লগে গিয়ে আমরা কমেন্টস করব। কোথায় গিয়ে? ব্লগে গিয়ে কমেন্টস করবো কি তোমার পোস্টটা অনেক সুন্দর, তোমার যে কন্টেন্টটা অনেক সুন্দর, তোমার এই কন্টেন্টটা পড়ে আমি অনেক উপকৃত হলাম। আগে নিজে নিজে চিন্তা করবেন, তোমার পোস্টটা অনেক হেল্পফুল, অনেক মানুষের জন্য উপকারী আছে না কিছু পোস্ট? এগুলা নিয়ে আমরা কমেন্টস করব। এই কমেন্টস এর মাধ্যমে আমরা ব্যাকলিং করব। বুঝতে পারছেন বিষয়টা? তারপরে এখন আমরা সরাসরি আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালে দেখাবো কাজ কিভাবে করতে হবে। এখন করা দরকার নেই, করলে ক্লাসে ব্যাঘাত করবে, আমি কন্টিনিউ করে যাব, পরে আপনাদের সময় দিব, আপনারা সবাই একে একে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? সময় যদি আমরা আধা ঘন্টা যদি আমি দেখাই, আধা ঘন্টা আপনারা 1 ঘন্টা প্র্যাকটিস করলেই যথেষ্ট, ক্লিয়ার হয়ে যাবে, এখানে ক্লিয়ার হয়ে যাবে। এখন ব্লগ কমেন্টিং আমরা এটা করব। এটা করার জন্য আপনাকে একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্ট দিবে ভাইয়া। রিকোয়ারমেন্ট, ব্লগ কমেন্টিং করার জন্য কি দিবে? রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্টটা কি? কাজ করতে কি কি সত্য, কি কি সত্য, কি কি নিয়ম, কি কি বিষয়গুলা, এগুলা আপনাকে বায়ার দিয়ে দিবে। বায়ার বলবে তুমি যে সাইটে কমেন্টস করবা ওই সাইটটা আমার ওয়েবসাইটে রিলেটেড হতে হবে। তার মানে নাম্বার 1 হলো নিস রিলেটেড, তাই না? এগুলো কিন্তু মাথা রাখবেন। নিস রিলেটেড, কি রিলেটেড? নিস রিলেটেড। নিসটা কি? টপিক, টপিক, বিষয়বস্তু। এটা কিন্তু গত ক্লাসে আলোচনা হয়েছে না? কিওয়ার্ড, নিশ, এগুলো হলো একটা নির্দিষ্ট বিষয়বস্তু। বায়ারে যদি হয়ে থাকে বেবি কেয়ার ওয়েবসাইট, আপনাকে বেবি কেয়ার সাইট খুঁজে ওইখানে আপনাকে কমেন্টস করতে হবে। কথা ক্লিয়ার? যদি
আপনার দরকার মেডিসিনের ওয়েবসাইট, আপনি যদি মুদি দোকানে যে কমেন্টস করেন হবে? এটাকে আপনাকে বলা হয় ইরিলেভেন্ট কমেন্টস বলা হয়, ইরিলেভেন্ট কমেন্টস। অর্থাৎ আপনার এটাকে গুগল পছন্দ করে না। কথা বুঝতে পারছেন এবার? গুগল পছন্দ করবে না কেন? আপনি মুদির দোকানে এসে আপনার মেডিসিন বিক্রি করতে আসছেন, এটাকে নিয়ম আছে? নিয়ম নাই। তার মানে হলো আপনার ওয়েবসাইটটা যে রিলেটেড, বায়ার যে রিলেটেড কাজ করতে বলবে, আপনাকে ওই রিলেটেড সাইট খুঁজে বের করে আপনাকে কমেন্টস করতে হবে। কিভাবে কমেন্টস করবেন এবার, তাই না? স্যার আমি তো কমেন্টস করতে পারি না, আমার ইংলিশটা একটু দুর্বল আছে। সবারই দুর্বল আছে, এটা অবাস্তব কিছুই না, তাই না? সবাই দুর্বল আছে, এটা আমরা সবাই স্বীকার করি। কিন্তু আপনাকে কিছু রুলস ফলো করতে হবে। আপনি এখানে কমেন্টস করবেন, কি কমেন্টস করবেন? কমেন্টসটা আমি আপনাদেরকে দেখবেন এমন ভাবে শেখাবো, দেখবেন আপনারা খুব সহজে কিন্তু করতে পারবেন। এখন নিস রিলেটেড, নিস রিলেটেড অথবা এখানে আপনার কিওয়ার্ড দিবেন, কিওয়ার্ড রিলেটেড। আপনার বায়ারের ওয়েবসাইট যেটা হবে সেই রিলেটেড হতে হবে, ঠিক আছে? ওকে, এরপরে আপনাকে আরো কিছু শর্ত দেবে, বুঝছেন? ওয়েবসাইট পাবলিক ইউআরএল দিবে বায়ার আপনাকে এই কাজটা করতে গেলে। তার মানে আপনার রিকোয়ারমেন্ট, আপনি এই কাজটা করতে গেলে আপনার নিচ লাগবে, কিওয়ার্ড লাগবে, এক কথা, ঠিক আছে? এখন নিচ অথবা কিওয়ার্ডটা আপনাকে বায়ার দিয়ে দিবে। তারপরে হলো আপনাকে একটা ওয়েবসাইটের লিঙ্ক অথবা ইউআরএল, ওয়েবসাইটের লিঙ্কটাকে ইউআরএল বলা হয়, ওয়েবসাইটের লিঙ্ক বলা হয়, লিঙ্ক বলা হয়, ডোমিন বলা হয়, ঠিক আছে? এগুলো বলা হবে। আচ্ছা, এটা হলো আপনি বাইরের জন্য কাজ করতে গেলে আপনার এই রিকোয়ারমেন্টটা লাগবে, আপনি বাইরে থেকে এটা নেবেন। এরপর আসলে বায়ার রিকোয়ারমেন্ট, এটা তো আপনার রিকোয়ারমেন্ট, মানে আপনি কাজ করতে এটা লাগবে। এখন আপনার বায়ার রিকোয়ারমেন্ট নিতে হবে। বায়ার রিকোয়ারমেন্টটা বুঝছেন এবার? বায়ার রিকোয়ারমেন্ট বলতে কি? হ্যাঁ, না না, এটা তো আপনার লাগবে, এটা আপনি বাইরে থেকে নেবেন, কাজ করতে গেলে এটা লাগবে আপনার, বুঝতে পারছেন? একটা ওয়েবসাইট নিচ লাগবে অথবা কিওয়ার্ড, আর একটা ওয়েবসাইটের লিংক নেবেন। এখন বাইরের সত্তাগুলি আমরা শুনে নেব। বাইরে বলবে কি? হাই দিয়ে, কি বলবে? দিয়ে পিএ, হাই দিয়ে পিএ, দিয়ে মানে ডোমেইন, এতে অথরিটি, এতে পেজ অথরিটি। এগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাবো, আরো ক্লিয়ার হবে। এটা আপনার বায়ারের সত্য হলো তুমি হাই দিয়ে সাইডে আমার এখানে ব্যাকলিংক করতে হবে, বুঝতে পারছেন এবার? হাই দিয়ে, দিয়ে এটা কিভাবে বাইর করব, কিভাবে কাজ করব একটু পরে দেখতে পাবেন। তারপরে হলো কমেন্টস, আপনাকে বলবে যে কমেন্টসটা করবেন এটা অবশ্যই লজিক্যাল সেন্টেন্স হতে হবে। কি লজিক্যাল সেন্টেন্স বলতে কি বুঝি এবার? হ্যাঁ, ওই যে বাইক থেকে বলছে, অর্থাৎ একজনের ওয়েবসাইটে গেছেন আপনি, ওটা পড়লেন, ওটার উপরে আপনাকে একটা লজিক্যাল সেন্টেন্স দিয়ে মন্তব্য করতে হবে, তাই না? ঠিক আছে এবার? আচ্ছা, নো কপি নো ডুপ্লিকেট। অন্যের কমেন্টসটা কপি করে আপনি দিয়ে দিলেন, এটা কি চলবে ভাই? চলবে? চলবে রে? চলবে না। এরকম কমেন্ট সেকশনে যখন যাবেন না, দেখবেন অনেকে কমেন্টস করছে, আপনি কি করছেন এখান থেকে কমেন্টস নিয়ে এসে আমরা করে দিই, তাই না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ফট করে ওই লেখাটা কপি করে আমরা মানে দিই, নাকি? এটা বাস্তব না? হ্যাঁ, আমরা কি করব? এই কমেন্টসটা করব না। এই কমেন্টস করলে গুগল মাইন্ড করবে। হাসতেছেন?
গুগল মাইন্ড করবে কি, এই তুমি তো অন্যের লেখাটা কপি করে নিয়ে এসছো, কারণ ওটা একটা ভান্ডার, ভান্ডারে আপনি কি লেখেন সব সংরক্ষণ রাখেন করেন ওরা, ঠিক আছে। এখন এই লেখাটা আপনি কোথা থেকে কপি করছেন ওর ভান্ডারে সব বলে দিবে। তখন বলবে কি, এই যে ব্যাকলিঙ্ক করলো, একে উপরের দিকে না দিলে ওকে আবার ডাউন করে দেওয়া, গুগল বলবে। তার মানে ইররিলেভেন্ট যদি ব্যাকলিঙ্ক করতে চান, তাহলে আপনার এটা ঊর্ধ্বগতি বাদ দিয়ে নিম্নগতি হবে। মনে থাকবে? এই যে আমরা অনেকে এসইও শিখছি বা এসইও কাজ করি, কিন্তু আমরা সঠিক ওইগুলো আমরা ফলো করি না। নো মোর দেন 5 or 10 কমেন্টস। যেখানে আপনি কমেন্টস করবেন ওইখানে 5টা অথবা 10টার বেশি হওয়া যাবে না। অর্থাৎ মনে করেন কিছু কিছু কমেন্টস করতে যাবেন, একটা কমেন্টসই নাই, কোনো সাইডে কি একটা কমেন্টসও নাই, ওইখানে আপনাকে 5টা অথবা 10টা কমেন্টস মনে থাকতে হবে। আবার আবার কিছু বলে দিবে আপনাকে 10টার বেশি হতে হবে না, মানে হওয়া যাবে না, এটা বাইরে আপনাকে রিকোয়ারমেন্ট দিয়ে দিবে। এই এই ধরনের রিকোয়ারমেন্ট গুলা যদি আপনি ফলো করেন, যে কোনো কাজ বায়ার আপনাকে যখনই দিবে তখন কিন্তু আপনি সহজে করে দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমি এই আরো কিছু শর্ত আছে, এগুলো আপনাদেরকে আমি ওয়ার্ড পাইলে আমি আপনাদের গ্রুপে পরে দিয়ে দিব। এগুলো আস্তে আস্তে শিখি আমরা অল্প অল্প করি। তাহলে হাই দিয়ে এটা আমরা বুঝতে হবে। আরেকটা বিষয় আছে, এটা হলো আমাদের ডু ফলো। তাহলে যেটা বলছিলাম, ডু ফলো এবং নো ফলো অনলি। হ্যাঁ, যেটা আমাদের ডু ফলো এবং নো ফলো ব্যাকলিঙ্ক গুলো করতে হবে। এই কাজটা করার জন্য আমরা কি করব, প্রথমে একটা এক্সেল শীট নিব, এখান থেকে আচ্ছা, তাহলে আমরা একটা গুগল শিট নিব, গুগল শিটের মধ্যে আমরা এই সবকিছু সংরক্ষণ করব, যে কাজটা করব, ঠিক আছে। এভাবে একটা আমরা গুগল শিট নিব। যদি আপনার সম্ভব হয় আমার সাথে সাথে গুগল শিটটা আপনারা তৈরি করতে পারেন, অথবা এক্সেল শিটের মধ্যে নিলে হবে। এক্সেল শিটে এভাবে সিরিয়াল নাম্বার, তারপরে এখানে নিস, লাইভ লিঙ্ক। আর এখানে যে সিট নাম্বার আছে, এখানে আমরা লিখবো ব্লগ কমেন্ট। আপনি যতগুলো অর্ডার পাবেন ততগুলো এখানে আগে 1 দিবেন, 1 দিয়ে এভাবে ধরবেন আর কন্ট্রোল চেপে দেবেন। কন্ট্রোল চেপে ধরলে এইভাবে আপনার নাম্বারগুলো অটো হয়ে যাবে, এভাবে অটো নাম্বার হয়ে যাবে। এখানে 1 দিবেন, 1 দেওয়ার পরে এভাবে কার্সরটা নেবেন, তারপরে কন্ট্রোল ধরবেন, টান দিলে অটোমেটিক নাম্বার হয়ে যাবে। আচ্ছা, নিচ, এখন নিচটা আপনার সবার লেখেন, আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে করি।
এখন আসেন আমাদেরকে এই ব্লক কমেন্টিংটা করতে গেলে আসলে ব্লক কমেন্টিংটা বলছে এখানে নিচ রিলেভেন্ট কি বলছে নিচ রিলেভেন্ট নিচটা কি এটা কিওয়ার্ড এখন কিওয়ার্ডটা আপনাকে কি দিবে एग्जांपल স্বরূপ আমি ডিজিটাল মার্কেটিং দিলাম ডিজিটাল মার্কেটিং এটা একটা নিচ তাই না এটা কি একটা নিচ আর ওয়েবসাইট ইউআরএল অলরেডি আমি এখানে দিয়েছি এটা হলো ওয়েবসাইট ইউআরএল এটা হলো ওয়েবসাইট ইউআরএল তার মানে আপনার বায়ার আপনাকে এই ধরনের একটা কিওয়ার্ড দিবে তারপরে এই ধরনের একটা লিংক দিবে একটা কিওয়ার্ড দিবে আর একটা কি দিবে লিংক দিবে লিংকটা হলো ওয়েবসাইট ইউআরএল ঠিক আছে এই দেখেন এই কাজটা কিন্তু আমাদেরকে এখন বায়ার দিয়ে দিছে কথা ক্লিয়ার বায়ার দেওয়ার পর এখন আমাদেরকে নিচ রিলেভেন্ট ব্যাকলিংক করতে হবে এখন আপনাকে তার মানে ডিজিটাল মার্কেটিং হলো আপনার নিচ এই রিলেটেড সাইটগুলো আপনাকে এখন খুঁজে বের করতে হবে তাই না এখন এই রিলেভেন্ট সাইটগুলো আমরা খোঁজার জন্য একটা নির্দিষ্ট ফর্মুলা আছে ফর্মুলা তার ফর্মুলাটা আমরা লিখি ফর্মুলাটা হবে ইওর কিওয়ার্ড মানে আপনার টার্গেট কিওয়ার্ডটা হবে বুঝছেন এটা হলো অ্যাপোস্ট্রফি বলা হয় ডবল অ্যাপোস্ট্রফি মানে ডবল ইনভার্টেড কমা ঠিক আছে ইওর কিওয়ার্ড ফর বাই ব্লগার এটা একটা ফর্মুলা এখান থেকে এ পর্যন্ত এটা একটা ফর্মুলা ইওর কিওয়ার্ড বলতে আপনার টার্গেটেড কিওয়ার্ড আপনার টার্গেটেড কিওয়ার্ডটা কোনটা বায়ার আপনাকে যেটা দিবে রাইট ডিজিটাল মার্কেটিং বুঝতে পারছেন না এই যে ওই আপনার নাম কি জানো শ্রাবণী আপু আচ্ছা বুঝতেছেন বাসা কম্পিউটার আছে আপনার ভাই আপনার আছে আচ্ছা যাক সবারই আছে সেদিন দেখলাম মোটামুটি এখন বলছে ইউর কিওয়ার্ড মানে আপনার টার্গেটেড কিওয়ার্ড এটা একটা ফর্মুলা এটা আপনার বীজগণিতের অঙ্কের মতো মুখস্থ রেখে দিবেন সূত্রের মতো বুঝছেন আপনার এটা আসলে এত মুখস্থ করার কিছু নাই আমি আপনাকে যে সিস্টেমে শিখে দিচ্ছি এটা আপনার সারা জীবন মনে থাকি যাবে একটা আমি সাইডের লিংক দিব ওই সাইডের ভিতরে আমার সব পোস্ট করা আছে আমার পার্সোনাল একটা সাইডে এগুলো সব ফর্মুলা দেওয়া আছে জাস্ট ওখান থেকে কপি করে দিয়ে দিবেন এখন এই দেখেন ইউর কিওয়ার্ড বলতে আপনার ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ডটা আমরা এখন কপি করে নেব কপি করে নিয়ে এখানে বসা দেব বুঝছেন দিলাম আর এই পাওয়ার ব্লগার এটা কিন্তু থেকে যাবে এটা সেন্স হবে না বুঝতে পারছেন এবার এখন আমরা এই জিনিসটা এখন কপি করব কপি করে আমরা যে একটা ব্রাউজার ওপেন করব নিউ ট্যাব এখানে গিয়ে আমরা পেস্ট করব এই দেখেন আপনার ডিজিটাল মার্কেটিং এর যতগুলো ব্লগ আছে সব আপনার সামনে চলে আসছে এখানে আপনার ডিজিটাল মার্কেটিং এর বাদে অন্য কোনো রিলেভেন্ট সাইট আসবে না অর্থাৎ মুদি দোকানে খুঁজছে মুদি দোকানে আসবে মেডিসিন খুঁজলে মেডিসিনই আসবে অন্য আইটেম আসবে না তার মানে আপনাকে ফর্মুলাটা ফলো করতে হবে ঠিক আছে এখন আমরা এই জায়গাতে আসার পরে এই দেখেন প্রথমে একটা সাইড আপনার সামনে আসছে এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করবেন ওপেন হবে এটা মাউসের রাইট বাটন ক্লিক করবেন এটাকে ওপেন নিউ ট্যাব তারপর এইভাবে একটা একটা করে আপনি কমপক্ষে প্রথম পর্যায়ে 5টা ওপেন করবেন কয়টা 5টা এখন এই পর্যন্ত আমরা গেলাম না এটা আমি এখানে মার্ক করে দেখলাম যেভাবে কি করলাম কি জন্য মার্ক করলাম আমি এই পর্যন্ত দেখছি এই পর্যন্ত যাওয়া হয়েছে এটা একটা আমার টেকনিক আছে কারণ আমি এখানে একটা করে কন্ট্রোল গেছি আইরে ঘুরি ঘুরি একবার 3-4 করে ইয়ে হবে তাই না তাহলে কি হবে এখন দেখেন আমি এই পর্যন্ত মার্ক করে রাখলাম আর যেগুলো ওপেন করলাম এগুলোতে যাবো এই দেখেন প্রত্যেকটা পোস্টের এখানে কমেন্ট সেকশন দেখছেন এই দেখেন আপনি বলেন স্যার আমার এটা ডিজিটাল মার্কেটিং আমার ডিজিটাল মার্কেটিং পাওয়া গেছে না আচ্ছা আগে খোঁজাটা ব্যবহার শিখেন কাজ করা সহজ আগে রিলেভেন্ট সাইটগুলো আমরা খুঁজে নিই এই দেখেন এখানে 239 দেখছেন আচ্ছা এটা দেখেন এটা ডিজিটাল মার্কেটিং এর উপরে কন্টেন্ট দেখছেন একবারে খুঁজতে থাকবেন নিচে দেখবেন কমেন্ট সেকশন আছে কোথায় আছে নিচে এটা হলো পোস্ট আমি কিন্তু এগুলো আইডিয়া কিন্তু আপনাকে প্রথমে লেকচার বলে দিয়েছি এই দেখেন কমেন্ট সেকশন এটা হলো কমেন্টস তাই না 600 কয়টা 52টা এখানে দেখেন
কমেন্টসের মধ্যে একটা কমেন্টস করছে, কমেন্টস করে দেখেন এখানে এই একটা কিওয়ার্ডের মধ্যে দেখেন ব্যাকলিঙ্ক করছে, দেখছেন? এই দেখেন এই 500টা নিলে একটা লজিক্যাল সেন্টেন্স ব্যবহার করছে, আর এর মধ্যে ক্লিক করলে দেখেন এই নিচে লিংকটা শো করে, এই যে এই কর্নারে ফলো করেন একটা লিংক আসে, তাই না? এই দেখেন একটা লিংক করছে, হ্যাঁ, অর্থাৎ এখানে ক্লিক করলে আমি ওই লিংকে চলে যাব। এটাই হলো লিংক, ব্যাকলিংক। এটাই আমাদের শিখতে হবে। এটা হলো কি কমেন্টস। এখন থেকে আরো কমেন্টস করছে অনেকে, কমেন্টস করতে গেলে এসইও কোনে এখানে এখানে একটা নির্দিষ্ট একটা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটা দেখেন এখানে দিয়ে দিছে। যেমন আমরা এসইও পাবনা দিতে পারি, এসইও ঢাকা দিতে পারি, এসইও বাংলাদেশ দিতে পারি, বুঝছেন? অথবা এসইও এজেন্সি বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন বাংলাদেশ, এইভাবে। অর্থাৎ আপনি যেই যেটা নিয়ে কাজ করবেন ওটা নিয়ে আপনাকে লিখতে হবে। দেখেন এখানেও আছে, দেখছেন? দেখেন এটা ইন্ডিয়াররা মার্কেটিং করছে। এই দেখেন এখানে কিওয়ার্ড, এখানে কিওয়ার্ডের মধ্যে ব্যাকলিঙ্ক করা হয়। এটা টার্গেটেড কিওয়ার্ডের মধ্যে ব্যাকলিঙ্ক। কোনটার মধ্যে? টার্গেটেড কিওয়ার্ডের মধ্যে ব্যাকলিঙ্ক। টার্গেটেড কিওয়ার্ড কোনটা? ডিজিটাল মার্কেটিং। এই দেখেন এখন আমরা একবারে সবার নিচে চলে যাব কমেন্ট সেকশন। কমেন্টস অনেক করছে। এই দেখেন এই কমেন্ট সেকশনে যাওয়ার পূর্বে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন। এটা লাস্ট কমেন্টসটা কবে ছিল দেখেন তো? এখন চলে কত সাল? তাহলে দেখেন এর মধ্যে 2 বছর গ্যাপ। তার মানে উনি বর্তমানে কমেন্টস অ্যাপ্রুভ করছে না, কমেন্টস এই সাইডে অ্যাপ্রুভ করতেছে না। অ্যাপ্রুভ মানে বুঝেন? অ্যাকসেপ্ট করতেছে না। হ্যাঁ, উনি এটা হোল্ড করে রাখছে। আপনি যেখানে কমেন্টসটা করবেন লাস্ট দেখতেছে 22 সালে, এখানে মাঝে 3 বছর। এখন আমি এখানে যে সময় দিব এটাই আমার লস, এটা আমি এবার কাটিয়ে দিব, যা তার দরকার নেই। এরপর আমরা আরেকটার মধ্যে যাব, ঠিক আছে? এইভাবে অন্য আরেকটা পোস্টের মধ্যে যাবেন আপনারা, অন্য আরেকটা পোস্টের মধ্যে গিয়ে দেখবেন এই দেখেন এটা আছে কত 1224টা, দেখছেন? এখানে যাবেন, আমরা এখানে গেলাম, কমেন্টস কত দেখছেন? এই কমেন্ট সেকশনে দেখেন অনেকে কত কমেন্টস করছে, দেখেন এটা লাস্ট 19 সাল, লাস্ট দেখবেন যে 2025 সালের রানিং মাসে কেউ কমেন্টস করছে কিনা। 2000 রানিং মাসে, হ্যাঁ। এই দেখেন এটা আমার একটা স্টুডেন্ট 2020 সালে করছে কমেন্টসটা, এই যে হুজুর আরিফ, এটা আমার স্টুডেন্ট 2020 সালে করছে। দেখেন উনি বর্তমানে আপনার জয়পুরহাট টিভিসিতে চাকরি করতেছেন এই এটার উপরে। এই দেখেন না, ওনার বাড়ি হলো হোম ডিস্ট্রিক্ট হলো বগুড়া, মানে চাকরি পাইছে জয়পুরহাট। টার্গেট কিওয়ার্ডের মধ্যে দেখছেন ব্যাকলিং, এই দেখেন ডিজিটাল মার্কেটিং, এটার মধ্যে ব্যাকলিং করা হয়েছে 2020 সাল, তাই না? আচ্ছা, এখন আপনি কমেন্টস গুলা আগে দেখবেন যে অন্যান্যরা কিভাবে কমেন্টস গুলা করছে। একবারই আমরা নিচে চলে আসি, 2021 সাল, এখানে আরো লোডিং হচ্ছে অনেকগুলো, তো এটা 21 সালে আছে, মনে হয় না যে এটাতে এখন কমেন্টস করা যাবে। 21 সালে, এটা আরো ব্যাক দেখি, আরেকটাতে যাই। তার মানে হলো আপনার কাজ কিন্তু সহজ, কিন্তু খুঁজে পাওয়াটা একটু কষ্ট আছে। কারণ কি, এটা রিকোয়ারমেন্টের বিষয় আছে, বায়ারের সাইডের বিষয় আছে, আপনি কমেন্টস করলে অ্যাকসেপ্ট করার বিষয় আছে, অনেক বিষয় আছে। এটাতে আমরা হবে না। এটাতে যাই, এবার এটা ক্লিক করি। লাস্ট কমেন্টস কবে? 2025 সাল, দেখছেন? পাওয়া গেছে না? এবার কি লেখা? দিস ব্লগ অ্যাড্রেস, দিস ব্লগ ইজ হেল্পফুল ডিজিটাল মার্কেটিং। এক লোকে একটা কমেন্টস করছে, তাই না? এও আবার ডিজিটাল মার্কেটিং এটা লিখছে ভেরি গুড, বা যে যেরকম হোক কমেন্টস করছে। দেখেন এটাতে মনে হয় করা যাবে, কারণ কি লাস্ট কমেন্টস হলো আগস্ট 18 তারিখে। আছে কয় তারিখ?
হ্যাঁ, তার মানে লাস্ট মাসে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এখানে একটা কমেন্টস করে দেখি হয় কিনা। কিভাবে কমেন্টস করবেন? কমেন্টস করার পূর্বে আমি যে টেকনিক শিখেছি এটা কিন্তু মনে রাখবেন, নাহলে কিন্তু আপনার কষ্ট বৃথা যাবে। এই টেকনিকগুলো কিন্তু আমরা যখন নতুন নতুন শিখতাম করতাম, আসলে এগুলো বোঝার মতো বলার মতো আমাদের লোক ছিল না, বুঝছেন? ওই যখন কাজ করছে মনে হয় আজকে 3 বছর আগেকার ব্যাকডেটের সাইডে কমেন্টস করতে, এটা তো একটা কমেন্টস করতে বা এই প্রক্রিয়া করতে আপনার একটা সময় লাগে। সময়টা কিন্তু আপনার যেন নষ্ট না হয়, এই জন্য আপনারা কি করবেন, আগে আপডেটটা দেখে নেবেন। আপনি কি করতেছেন? কি খবর, কি করতেছেন? মোবাইল, মোবাইলে কি? হুম, এখানে আমাদের কি করতে হবে, এখন একটা কমেন্টস করবো, কমেন্টসটা করবো, দেখি তো কি কমেন্টস করা যায়। কে বলতে পারবে কি কমেন্টস করতে হবে? রিলেটেড কমেন্টস করতে হবে। এটা পোস্টের কথা বলছিলাম না? এই যে পোস্ট কিসের উপরে আছে, এই যে পোস্ট যেটা আছে পোস্টটা হুবহু, এই দেখেন এই দেখেন ওয়েব ডেভেলপমেন্ট, এখানে আপনার যে কমেন্টসটা আছে এটা এই পুরো পোস্টটা কপি করে নেবেন, কপি করে নিয়ে সার্টিফিকেটে যাবেন। এই হচ্ছে সহজ বুদ্ধি, আপনাদেরকে আমি আর দিতে পারবো না, আমার মনে হয় না। তখন তখন আমরা যে এইভাবে ভরে ভরে কমেন্টস করতাম, অন্যদের কমেন্ট গুলো একটু ফলো করতাম, ওরা কিভাবে কমেন্টস করছে। এই তো সেদিন। আচ্ছা শুনেন, এখন অন্যদিকে যাবেন না, সবাই দিকে এই দিকে তাকান। আমরা এখন একটা এখানে বলবো যে কি দরকার আমাদের। হ্যাঁ, আপনি এখানে বলবেন যে আমার একটা এই ট্যাক্সের উপর একটা কমেন্টস করে দাও, করে দেখাও। হ্যাঁ, এখন আপনি মনে মনে স্থির করবেন কিভাবে লিখবেন, কি লিখবেন, মন স্থির করবেন আগে, মনে মনে বাংলা অনুভব করবেন, ফিল করবেন, অথবা আপনি একটা চিন্তা করবেন। তখন ওই বিষয়টা আপনি এখানে বাংলাতে দিলেও হয়ে আপনাকে দিবে, ইংলিশ দিলেও সে আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে? এখন আমরা একটা এক্সাম্পল সব এখানে দিতে পারি, রাইট মি কমেন্টস। কত ওয়ার্ড নেবেন আপনি? 30 ওয়ার্ড, ঠিক আছে? আপনি 30 ওয়ার্ডে কি কি নেবেন? কমেন্টস, ফলোইং টেক্সট। টেক্সট কোনটা? এটা কপি করলাম, এবার দিয়ে দেন, দেখবেন আপনার সুন্দর করে একটা 30 ওয়ার্ডের একটা কমেন্টস করে দিবে আপনাকে। এটা দেখেন, this is a clear information, informative, this is a clear and informative, দেখছেন? এই কমেন্টসটা কি আপনি ইউনিক মনে হচ্ছে না আপনাদের কাছে? আচ্ছা, এখন এই যে কমেন্টসটা আছে, আপনি এখন এখানে নিলেন কয়টা? একটা। আপনার যদি একাধিক দরকার হয় আপনি পারবেন না। আমি তো কমেন্টস একটাই করবো, একটা সাইডে কমেন্টস একবারই করা যায়, একটা ব্যাকলিঙ্ক একটা সাইটে একজন বাইরের জন্য একবারই করা যায়। আপনি যদি 500 1000 অর্ডার পান, তাহলে এরকম আপনাকে 500 সাইট খুঁজে বের করে আপনি পোস্ট করতে হবে। বুঝতে পারছি? যে এটা মাথায় রাখবেন, একটা সাইটে একটা বাইরের জন্য একটা সাইটের জন্য একবারই কমেন্টস করতে হয়। আমরা এই কমেন্টসটা এখন আমরা নোটপ্যাডের মধ্যে নিব। কোথায় নিব? নোটপ্যাডের মধ্যে নিব। আমরা নোটপ্যাডের মধ্যে এখানে নিয়ে আসবো, দেখেন। এখন আমাদেরকে এই যে কমেন্টসটা উনি আমাদেরকে দিল, এই কমেন্টসটা এখন আপনার পড়লে আপনি বুঝলেও কি না বুঝলে কি বোঝার দরকার আছে? আমি তো এআই দিয়ে দিয়েছি, দরকার নেই। তারপরেও মনে হয় যে আমার একটু বোঝার দরকার আছে, বোঝার দরকার আছে না? আমি একটু দেখি তো আসলে কি কি লিখছে আমার এখানে, যেহেতু টার্গেট কিওয়ার্ডটা হলো ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এখন আমার টার্গেটের কিওয়ার্ডটা হলো ডিজিটাল মার্কেটিং। এখন আপনারা একটা চিন্তা করেন তো, আমার ডিজিটাল মার্কেটিং ওয়ার্ডটা আমি এখন এখানে বসাবো, কোন জায়গায় বসালে ভালো হবে? আপনি একটা চিন্তা করেন তো, কোন জায়গায় আমার এখানে বসালে ডিজিটাল মার্কেটিং লেখার মধ্যে হতে হবে, কিন্তু লেখার মধ্যে লজিক্যাল সেন্টেন্স হতে হবে। আমরা বলছি কি লজিক্যাল সেন্টেন্স বলছি না? এখন আপনি একটা চিন্তা করেন তো, একজনের
বলেন দেখি কোন জায়গা দিলে ভালো হয়। ওখানে যে ওয়েব ডেভেলপমেন্টের পর দেওয়া যায় কোন জায়গা? this is a clear and explanation of web development which is a part of digital marketing তারপর বলো এই যে এখানে ডেভেলপমেন্টের পরে কমাটা তুলে দিয়ে ওখানে কি দেওয়া আছে বলেন, আমি একটু বলেন। clear and informative explanation of web development which is a part of digital marketing which is a part of the digital marketing এই পার্ট which has which is a part of the digital marketing. এরকম কিছু। হ্যাঁ আচ্ছা digital ডিজিটাল marketing মার্কেটিং। আচ্ছা আমি এটা লিখলাম, আপনাদের যেটা সাজেস্ট করছেন এটা লিখলাম, এই দেখেন। এখন আমাদের কিন্তু কি ব্যাকলিংক হবে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মধ্যে, কোনটার মধ্যে? এখানে আমাদের এখানে মানে পুরো লেখাটা থাকবে, এই লেখার মধ্যে কিন্তু ডিজিটাল মার্কেটিং উপরে ক্লিক করলে আমাদের ব্যাকলিংকে আমাদের সাইডে বাইরের সাইডে চলে যাবে। এখন এটা একটা ব্যাকলিংক করা আলাদা একটা ফর্মুলা আছে। আমি এটা একটা ফর্মুলাটা আপনার লিখে দিচ্ছি, আপনারা যদি সম্ভব হয় লিখে নেবেন। এটা আমি এখানে জটিল মনে হচ্ছে নাকি? একটা তো জটিল মনে হচ্ছে না? কথা বলেন না কেন আপনারা? জটিল মনে হচ্ছে? সহজ? বাহ ভালো তো। আমি ভাবছি যে এখানে তো মানে মাত্র হচ্ছে 10-15টা না মানে এই কয়েকটা ওয়েবসাইট লিংক দেওয়া আছে তাহলে আমরা পেজ আছে পেজ আছে না? কতটা পেজ আছে এই দেখেন একটা 1 নম্বর পেজ, দ্বিতীয় পেজ প্রত্যেক পেজে যাবেন। এবং কি মাঝে মাঝে ডিজিটাল মার্কেটিং এর কিওয়ার্ড পরিবর্তন করে আরো মার্কেটিং দিবেন, এসএমএম দিবেন, হ্যাঁ এইভাবে দিয়ে ফ্রিল্যান্সিং দিবেন, ওগুলো খুঁজবেন। রিলেভেন্ট কিছু কিওয়ার্ড আছে না, ওই রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন। এটা বুদ্ধি এখনো বলে দিলাম না। আচ্ছা এখন দেখেন আমরা এখানে যেটা কমেন্টস সেকশনের জন্য আমরা যে কমেন্টসটা নির্ধারণ করেছি, আমাদের এখন এই ডিজিটাল মার্কেটিং যে কিওয়ার্ডটা আছে এটাতে হবে মূলত আমাদের ব্যাকলিংক। এখন কথা হলো যে এখানে আমাদের এখন কিভাবে ব্যাকলিংকটা সেট করব এই ওয়ার্ডের মধ্যে, এটার জন্য আমাদের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা আমি আপনাদেরকে আমার একটা সাইটের লিংক দিচ্ছি, আপনারা এই সাইটে সবাই যাবেন। এসইও হায়ার মি দিয়ে সার্চ করবেন গুগলে, এসইও হায়ার মি এটা দিয়ে গুগলে সার্চ করবেন, সার্চ করলে এই লিংকটা আপনারা পাবেন, seo-hireme.blogspot.com। সবাই এই সাইডে যান আগে, এখানে যান, এই যে এসইও ওয়ালা আছে না, এই যে ব্লগ কমেন্টিং, এখানে যান, ব্লগ কমেন্টে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এখানে আপনি নিচ 11 যে এই যে এখানে কিছু ফর্মুলা আছে যেটা আমি আপনাদের একটু আগে দেখাচ্ছিলাম, ঠিক আছে? এখানে যাবেন, এখান থেকে একটু স্ক্রল করবেন, নিচে যাবেন, এখানে দেখেন HTML একটা ফর্মুলা আছে, HTML ফর্মুলা, এই ফর্মুলাটা কপি করবেন। এই যে এটা, এই ফর্মুলাটা কপি করে আমরা নোটপ্যাডের মধ্যে নিয়ে যাব। এই যে নোটপ্যাডের মধ্যে, এই যে এখানে বুঝতে পারছেন? এই যে নোটপ্যাডে নিয়ে আসার পর দেখেন এখান থেকে মূলত আমাদের ফর্মুলাটা হবে এখান থেকে, যে এখান থেকে শুরু। এখানে বলা আছে ওয়েবসাইট লিংক, মানে আপনি যে বায়ারের জন্য কাজ করবেন সেই বায়ারের ওয়েবসাইটের লিংক দিতে হবে এখানে, বুঝতে পারছেন? কিসের লিংক? বায়ার ওয়েবসাইট লিংক। আর এখানে কিওয়ার্ড কোনটা? হ্যাঁ এখন দেখেন আমরা এখানে যে কিওয়ার্ডটা নিয়েছিলাম এই কিওয়ার্ডটা এখান থেকে আমরা কপি করে নিব, এখানে কন্ট্রোল এস মানে কাট করব, এখানে থাকবে না, আমরা এখানে দিয়ে দিব। অর্থাৎ আমাদের লিংকটা এই জায়গায় পজিশনে বসবে, বুঝছেন? এই HTML ফর্মুলাটা কোথায় বসবে? এই পজিশনে বসবে, এই যে এখানে। এখন আর এখানে বলছে ওয়েবসাইটের লিংক, এখন ওয়েবসাইটের লিংক কোনটা? আপনার বায়ার যেটা দিবে এই যে এটা ওয়েবসাইটের লিংক। এখন এই লিংকটা আমরা কপি করব, কপি করে আমরা এই জায়গাটা বসা দেব, কোথায়? এই জায়গাতে। এবারে কি বিষয়টা বুঝতে পারছেন? এই জাস্ট ফর্মুলা এটাই, এই ফর্মুলাটা আমরা কপি করব, কপি করে এই যে যেখানে আমাদের পার্ট অফ ডিজিটাল মার্কেটিং এখানে দিয়ে দিব। তার মানে এখানে আপনার এই লেখাগুলো হাইড থাকবে আর শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংটা শো করবে, বুঝছেন? আর এখন আমরা এই লেখাটা কপি করব, কপি করে এখন আমরা যেখানে কমেন্টস সেকশন আছে, যেখানে কমেন্টস করব ওই জায়গাতে চলে যাবে, একবারে এখানে গিয়ে আমরা জাস্ট বসা দিয়ে পাবলিশ করে দেবো, এটাই আপনার হবে, কাজ হয়ে যাবে। এই যে এখানে
এই কমেন্ট সেকশন আছে না, এই দেখেন কমেন্ট সেকশন, এখানে গিয়ে আমরা এখন পাবলিশ এইভাবে দিয়ে পাবলিশ করে দিব। এখানে দেখেন একটা অপশন আছে, অ্যানোনিমাস একটা অপশন আছে, এখানে আপনি চাইলে আপনার নাম দিতে পারেন, আপনার নাম দিয়ে করতে পারেন, ঠিক আছে। মনে করেন আমি একটা দিলাম জেনি, এখানে চাইলে আপনি ওয়েবসাইটের লিংক দিতে পারেন, আপনার ওয়েবসাইটের যে লিংকটা আছে এই যে লিংকটা এখানে আপনি দিতে পারেন, এখানেও একটা ব্যাকলিংক হয়, এই জায়গাতেও আপনি, অর্থাৎ এই নামের মধ্যে ব্যাকলিংক হবে, এই যে এটার মধ্যে। আচ্ছা, এটা কন্টিনিউ করলাম, তাহলে দেখেন এখানে নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। আর এখানে এখন আমরা পাবলিশ করব, কোনো কোনো ওয়েবসাইটে কিন্তু এটা থাকে না, না থাকলে কিছু করতে হবে না, বুঝছেন। এখানে আপনার জিমেলের নাম শো করবে, জিমেলের যে নাম আছে, এখানে আমরা পাবলিশে ক্লিক করব। কি বলছেন, ওয়াজ পাবলিশ। এখন আপনাকে একটা অপেক্ষা করতে হবে, এই দেখেন, দেখেন তো আমরা যে ফর্মুলা দিয়েছিলাম, এটা আমার নাম দিলাম না, এটা দিয়েছিলাম না, এটা কিন্তু পাবলিশ লাইভ হয়ে গেছে, দেখেন পার্ট, আর এই দেখেন কাজটা এখানে নিলে দেখেন তো লিংক শো করে এখানে নিচ্ছে, দেখেন তো শো করে, এই দেখেন আমাদের কমেন্টস এটা, আর এখানে আমাদের একটা ব্যাকলিংক হয়ে গেল, এটা হলো ব্লগ কমেন্টিং। ঠিক আছে, মজা না, খুব মজা। এখন বায়ারকে কি দিবেন, লাইভ লিংক দিবেন, এই উপরে যে লিংকটা আছে লিংকটা কপি করবেন, কপি করে আমরা আমাদের যে একটা অ্যাক্সেস দিলাম না, এই দেখেন লাইভ লিংক এখানে বসাই দেবো, এটা বায়ারকে দিয়ে দিব, বুঝতে পারছেন। আর এখানে আপনি চাইলে এখানে একটা ইউজার নেম আপনি দিতে পারেন, ইউজার নেম, ইউজার নেম লিখে দিয়েছিলাম আমরা জেনি, তাই না, এটা দিয়েছিলাম, তাহলে এটা হলো ইউজার নেম। এখন কথা হলো যে স্যার ডি এটা কই আর নো ফলো ডিফলার এটা কই, এটা কি এই যে যেটা, এই যে নাম দিয়ে দেওয়া বাধ্যতামূলক নাকি আমার জীবন যেটা থাকে সেটা আপনার জিমেলের যে নামটা আসবে ওই নাম দিয়ে দিবেন। আপনি এটা এটা দিতে হবে নাকি অটোমেটিক যদি নাম না দিই? না দিলে আপনার জিমেলের নাম অটো শো করবে। এটা আপনি জিমেলটা আগে লগ ইন করে দিবেন না। আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু আপনার নামটা হয়েছে, আর এখানে আপনার ব্যাকলিংক হয়েছে। দেখেন তো আমি যে এখানে ক্লিক করি আমার ব্যাকলিংকে আমার সাইডে যাই কিনা চলে আসছে, দেখছেন। তার মানে আমার ফর্মুলা কাজ হয়েছে। এটা হলো ব্লগ কমেন্টিং। এখন আপনারা সবাই এটা আগে প্র্যাকটিস করেন, তারপরে আমি অন্য আইটেমে যাব, আপনারা যদি বলেন তখন। এটা আগে কমপ্লিট করেন একটা।